আন্তর্জাতিক মিডিয়ায় সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদে দেখা যাচ্ছে ভারতে মুসলিমরা তাদের ধর্ম বিশ্বাসের কারণে হয়রানি হচ্ছেন। এই খবরগুলো দুঃখজনক একটা বাস্তবতা সামনে এনেছে। ভারতের গণতন্ত্র তাদের অন্তর্নিহিত মূল্যবোধ হারিয়ে ফেলছে। এখন আর এটি বলার উপায় নেই যে এই ঘটনাগুলো বিরল অথবা বিচ্ছিন্ন ঘটনা, বরং এগুলোর মধ্য দিয়ে ইসলামের বিরুদ্ধে গভীর ঘৃণার একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার দল ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির অধীনে এই ঘৃণার মাত্রা আরও বেড়েছে। এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর জেগে ওঠা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দ্য মিডল ইস্ট মনিটরের লেখা এক নিবন্ধে রনি পি সাসমিতা জানান, মধ্যপ্রাচ্যের উচিত ভারতের সঙ্গে যে শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে তা পুনর্বিবেচনা করা। ভারতে গোরক্ষার নামে কট্টরপন্থী হামলার মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গরু বহন করার দুর্বল অজুহাতে মুসলিম পুরুষদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। 10 বছর ধরে এই ধরনের হামলা চলে আসছে। খুব কম ঘটনাতেই দোষীদের শাস্তি হয়েছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো আইনের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই আইনে কিছু ধর্মের মানুষদের সুবিধা দেয়া হয়েছে, আর মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। বহু শহরে মুসলিমরা বিচ্ছিন্ন এলাকায় বাস করতে বাধ্য হচ্ছে। এসব কিছু থেকে একটা জিনিসই পরিষ্কার বোঝা যায়, সেটা হলো ভারতের গণতন্ত্র কিছু নির্দিষ্ট মানুষের জন্য। এই প্রবণতাটা উদ্বেগজনক, কারণ ভারতীয় নেতাদের গোচরেই এগুলো ঘটছে। মুসলিমদের তারা হুমকি বা শত্রু হিসেবে দেখছে। মুসলিমদের উপর হামলার তদন্তে পুলিশের মধ্যেও অনীহা রয়েছে। তাদের ভণ্ডামিটা খুবই খোলামেলা। ভারত বৈশ্বিক শ্রদ্ধা পেতে চায়, কিন্তু ধর্মের ভিত্তিতে তাদের যেসব সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে তাদেরই তারা সুরক্ষা দিতে পারে না। রনি পি সাসমিতা লিখেন, মধ্যপ্রাচ্যকে অবশ্যই এদিকে মনোযোগ দিতে হবে। এই অঞ্চলের অনেক দেশই ভারতের সঙ্গে ব্যবসা জোরদার করেছে। জ্বালানি থেকে নিয়ে প্রকল্প উন্নয়ন সবই রয়েছে এর মধ্যে, কিন্তু এই সম্পর্কের একটা মাত্রা থাকা উচিত। তেল সমৃদ্ধ দেশগুলো ভারতের জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণ করে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই ভারতের সঙ্গে সম্পর্ক না গড়ে তাদের উচিত সত্যিকারের অর্জনগুলোর দিকে নজর রাখা। তাদের দেখা উচিত কিভাবে সেখানে ধর্মীয় অধিকার রক্ষা করা হচ্ছে বা কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে সরকার তার দেশের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে দিচ্ছে তাদের কেন সাহায্য করতে হবে? যেসব দেশের ইসলামিক শিকড় রয়েছে তাদের এগুলো মেনে নেওয়া ঠিক নয়। ভারত দরিদ্র দেশগুলোকে নেতৃত্ব দিতে চায় এবং মুসলিম দেশগুলোর সঙ্গে মিলে টিম গড়তে চায়, অথচ নিজের দেশে তারা যেসব গল্প ছড়াচ্ছে সেখানে মুসলিমদের হয় বিপজ্জনক অথবা বহিরাগত হিসেবে প্রচার করা হচ্ছে। এই বিভাজনটা উপেক্ষা করা যাবে না। মধ্যপ্রাচ্যের নেতারা মনে করছেন এই বিভাজন কখনো তাদের কোনো ক্ষতি করবে না। তাদের এই ভাবনাটা ভুল। কৌশল হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ভারতের তেল বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করা। এই শক্তি ভারতকে ভাবতে বাধ্য করবে। মুসলিম পবিত্র স্থাপনাগুলোর জন্য এর মাধ্যমে সুরক্ষা আরও মজবুত হবে। সেই সঙ্গে স্কুল ও সংস্কৃতি কেন্দ্রিক চুক্তিগুলো বন্ধ রাখা উচিত। প্রবাসী জনগোষ্ঠী এবং শিল্পকলার মাধ্যমে ভারত নিজেদের ঘৃণার চেহারাটা লুকিয়ে রাখে। মধ্যপ্রাচ্যের গোষ্ঠীগুলো নতুন চুক্তির আগে যদি ভারতীয় মুসলিমদের সঙ্গে ন্যায্য আচরণের দাবি করে, তাহলে ভারতের শীর্ষ ব্যক্তিদের উপর ভেতর থেকে চাপ বাড়বে।